কোচ পরিবর্তন হয়ে গেলেও ভাগ্যের কিন্তু কোনো পরিবর্তন হলো না লাল হলুদ ব্রিগেডের। স্প্যানিশ কোচ কার্লোস কোয়াদ্রাতের আন্ডারে আইএসএল 2024-25 মরশুমের পরপর 3টে ম্যাচ হার দিয়ে শুরু করেছিল ইস্টবেঙ্গল দল, যার ফলে কোচও পরিবর্তন হয় এবং বর্তমানে কোচ হয় বিনো জর্জ। ইস্টবেঙ্গল জুনিয়র দলের কোচ ছিলেন তিনি, কিন্তু তারপরেও জামশেদপুর এফসির বিরুদ্ধে ম্যাচেও হয়তো জয়ের মুখ দেখবে না ইস্টবেঙ্গল দল। আমি এই ভিডিও রেকর্ড করছি, এখনো খেলা শেষ হয়নি, এক্সট্রা টাইমের খেলা চলছে। এই মুহূর্তে দাঁড়িয়ে 2-0 গোলে পিছিয়ে আছে ইস্টবেঙ্গল দল। এক্সট্রা টাইম শেষ হতে আর 2 মিনিট বাকি। এই জায়গা থেকে তো আর ইস্টবেঙ্গল জিততে পারবে না, এটা প্রায় অসম্ভবই বলা চলে। তবে অন্যান্য দিনের তুলনায় আজকে অনেকটাই ভালো এবং অ্যাক্টিভ ফুটবল খেলেছে ইস্টবেঙ্গল দল। মাঝ মাঠে মাদির তালাল, বাঁদিকে নাওরেম মহেশ সিং, এদের খেলা যথেষ্ট চোখে পড়েছে। কিন্তু আজকে অনেক গোল মিস করেছে ইস্টবেঙ্গল দল, ক্লেইটন সিলভা বিশেষ করে। তাছাড়াও সল ক্রেসপো পেনাল্টি মিস করে এবং 2-3টে বল বার পোস্টে লেগেও ফিরে আসে। তো সেদিক থেকে দেখতে গেলে ইস্টবেঙ্গল সমর্থকরা নিজেদের ব্যাড লাক ভাবতে পারে এটাকে। তো বলতে বলতে খেলা শেষ হয়ে গেল এবং ইস্টবেঙ্গল ম্যাচটা 2-0 গোলে হেরে গেল। 2024-25 মরশুমের পরপর 4টে ম্যাচ হারল ইস্টবেঙ্গল। এবার দেখা যাক পরবর্তী ম্যাচে ইস্টবেঙ্গল জয়ে ফিরতে পারে কিনা। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। বাই বাই।